অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পাটিগণিতের পৃষ্ঠা নম্বর 3-এর অঙ্কগুলো সম্পর্কে একটু আলোচনা করব। উদাহরণগুলো তোমরা আশা করি অবশ্যই আমার এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবে, তাহলে তোমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। অষ্টম শ্রেণী পৃষ্ঠা নম্বর হচ্ছে 3। উদাহরণ হচ্ছে 3 নম্বর উদাহরণ। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। অঙ্কটা হচ্ছে এরকম যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্ক। সংখ্যাগুলো হচ্ছে এরকম: 1, 5, 6, 11, 17, 28, কমা ডট ডট ডট। এখন এই ধরনের যদি অঙ্ক আসে, তাহলে আমরা কি করব, কি সমাধান আমরা বের করতে পারি? সমাধানটা ছিল এরকম যে প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখি। যে প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে কি 1, 5, 6, 11, 17, 28 এইভাবে দেওয়া আছে। এখন আমরা 1 থেকে 5 এটার পার্থক্য যদি আমরা বের করি, তাহলে 4 বের হয়। 5 থেকে 6 এর মাঝখানের দূরত্বটা হচ্ছে 1, 6 থেকে 11, 5। এটা হচ্ছে কোনোটার সাথে কোনোটা মিল নাই। এবার যদি আমরা 1 থেকে 5 পর্যন্ত যদি আমরা যোগ করি, তাহলে আমরা কত পাইতেছি? 6। আবার 5 থেকে 6 পর্যন্ত আমরা যদি যোগ করি, তাহলে কত পাইতেছি? 11। 11 থেকে 17 পর্যন্ত আমরা যদি 6 থেকে 11 পর্যন্ত যোগ করলে কত পাইতেছি? 17। 17 থেকে 11 যদি যোগ করি, কত পাই? 28। আবার 17 থেকে যদি আমরা 28 যোগ করি, তাহলে কত পাই? 45। এখানে একটা ধারাবাহিকতা আছে। প্রথম দুইটা যোগ করলে পরেরটা পাওয়া যায়, আবার সেটার সঙ্গে তার পূর্বেরটা যোগ করলে তার পরেরটা পাই, আবার 6 থেকে 11 যোগ করলে 17 পাই, 17-র সাথে 11 যোগ করলে 28 পাই। এইভাবেই আমাদের সংখ্যাগুলো একটা ধাপ দেওয়া আছে। তাহলে এখানে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি, তাহলে কি বার করলাম? সুতরাং পাশাপাশি দুটি সংখ্যার যোগফল আমরা বের করলাম ঠিক এইভাবে। কিভাবে বের করলাম? 5 আর 1 6, 5 আর 6 11, 6 আর 11 17, 11 আর 17 28, 17 আর 28 এভাবে হচ্ছে কি 45। তাহলে এই সংখ্যাগুলো, তাহলে সুতরাং প্রদত্ত কি আছে? সংখ্যাগুলো একটা প্যাটার্নে লেখা রয়েছে। একটি প্যাটার্নে লেখা হয়েছে। একটা প্যাটার্নে লেখা হয়েছে। তাহলে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। তাহলে এখানে কি আছে? পরপর দুটি সংখ্যার যোগফল, পরবর্তী সংখ্যাটির সমান। পরবর্তী সংখ্যাটির সমান। অতএব পরবর্তী সংখ্যাটি হবে কত হবে? 17 যোগ 28।
সমান কত হয় 45। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে 45। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এভাবে আমরা পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে পারি। দেখো তোমাদের 3 নম্বর পৃষ্ঠায় আর একটা অঙ্ক আছে, কাজ। কি কাজ দেওয়া আছে? কাজটা হচ্ছে এরকম যে 0,1,2,5,8,13,21, ডট 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 ডট, এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। কেন ফিবোনাক্কি সংখ্যা বলা হয়? পরপর দুটি সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটি সমান যদি হয় তাহলে তাকে কি বলা হয়? ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তাহলে এই সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তাহলে সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি করতে বলছে? পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। ফিবোনাক্কি সংখ্যা বের করতে বলছে। সংখ্যা বের করো। তাহলে আমরা পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করব। তাহলে প্রথম হচ্ছে 0। শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? প্রথম হচ্ছে 0। শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে এই 1-এর সাথে যদি আমরা আবার 1 যোগ করা যায় তাহলে আমরা কি পাবো? 2 পাবো। তাহলে আমরা কি পাবো? 2 পাবো। যে এখানে লক্ষ্য করো যে এই 2 যে পাওয়া যায়, তাহলে 2 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে। পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে। কি কি দুটি সংখ্যা? 2 এর পূর্ববর্তী ছিল 1 যোগ 1। এভাবে আমরা 2 পেয়েছি। এবার আমরা যদি 3 এর ক্ষেত্রে আসা যায় তাহলে 3 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে। তাহলে 3 এর আগে দুটি সংখ্যা কি? একটা হচ্ছে 2, 1, তারপরে হচ্ছে 2। এই দুইটা যোগ করলে আমরা 3 পাই। সেম এভাবে আমরা যদি 21 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে। কিভাবে পাবো? 21 পাওয়া যায় 8 যোগ 13। এভাবে আমরা পরবর্তী সংখ্যাটি কি করতে পারি? দুটি সংখ্যা যোগ করে তারপরের সংখ্যাটি আমরা পেতে পারি। এখন পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা নিম্নরূপ। তাহলে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা, যেহেতু পরবর্তী 10টা ফিবোনাক্কি সংখ্যা বের করতে বলছে, সংখ্যা হলো, এটা কি করব? পরবর্তী 10টি আমরা ফিবোনাক্কি সংখ্যা বের করব। তাহলে 11তম ফিবোনাক্কি সংখ্যা। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখানে 10টি সংখ্যা দেয়া আছে। তাহলে আমরা 11 থেকে শুরু করি। 11তম ফিবোনাক্কি সংখ্যা
সংখ্যা, তাহলে 11তম ফিবোনাক্কি সংখ্যা কিভাবে হবে? তাহলে 11তম ফিবোনাক্কি সংখ্যা হবে 34 আর 21 যোগ করলে 21 যোগ 34, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাইতেছি? 4 আর 1 5, 3 আর 2 5, 21 আর 34 যোগ করলে পরের সংখ্যাটি পাবো, সেটা কত হবে? 55। তাহলে 12তম ফিবোনাক্কি সংখ্যা, 12তম ফিবোনাক্কি সংখ্যা এই 55 সাথে কি করতে হবে? আচ্ছা, এই 55 আগে তাহলে 34-এর পরে কত হয়? 55, তাহলে 55 আর 34 যোগ করতে হবে, তাহলে 34 যোগ 55, তাহলে 5 আর 4 9, 5 আর 3 8, 89। তাহলে 13তম ফিবোনাক্কি সংখ্যা, তাহলে কি হবে? এই 89 এর আগে কত ছিল? 55 ছিল, তাহলে 55 যোগ 89, 9 5 14, 4 হাতে হলো 1, 8 5 13, 1 14। তাহলে এইভাবেই আমরা ফিবোনাক্কি সংখ্যাগুলো, পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। তাহলে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যার মধ্যে 11, 12, 13তম ফিবোনাক্কি সংখ্যার শেষে কত যোগফল বের হলো? 44, 144। 144-এর আগে কত ছিল? 89। তাহলে তম ফিবোনাক্কি সংখ্যা, 14তম ফিবোনাক্কি সংখ্যা, 13তম ফিবোনাক্কি সংখ্যায় কত ছিল? সর্বশেষ ছিল 144, তার আগে ছিল কত? 89। 90 যোগ 144, তাহলে 9 আর 4 13, 3 হাতে গেলো 1, 4 1 5, 8 5 13, 3 হাতে গেলো 1, 1 আর 1 9 আর 4 13, 13, 1 আর 1 2, তাহলে কত বের হলো? 233 বের হলো। তাহলে 15তম ফিবোনাক্কি সংখ্যা, তাহলে এখন আমরা কত পাইছি? 233। 233-এর আগে কত ছিল? 144। 144 যোগ 233 আমরা যোগ করলে কত পাই? 4 আর 3 7, আবার 4 আর 3 7, 2 আর 1 3, 300 কত পাইলাম? 77। এবার আসি 16তম ফিবোনাক্কি সংখ্যা, তাহলে 377-এর আগে কত আছে? 233 যোগ 377, তাহলে 7 আর 3 10 0, হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 3 11, 1 হাতে হলো 1, 3 1 4, 4 আর 2 6, কত পাইছি? 610। এবার আসি আমরা 17তম ফিবোনাক্কি সংখ্যা, তাহলে 610-এর আগে কত ছিল? 377 যোগ 610, আমরা যোগ করলে 0 আর 7 যোগ করলে 7 পাই, 7 আর 1 8, 6 আর 3 9, 987। এবার আসি 18তম ফিবোনাক্কি সংখ্যা, তাহলে 987-এর আগে কত ছিল? 610 যোগ 987, যোগ করি, তাহলে 7 আর 0 যোগ করলে 7ই হয়, 8 আর 1 9, আর 9 আর 6 কত? 15, কত পাইলাম? 1597। এবার আসি আমরা 19তম ফিবোনাক্কি সংখ্যা, তাহলে 1597-এর আগে কত ছিল? 987 যোগ 1597, তাহলে যোগ করো, 7 আর 7 14, 4 হাতে হলো 1, 9 আর 1 10, 10 8 18, 8 হাতে হলো 1, 5 আর 1 6 আর 9 15, 5 হাতে হলো 1, 1 আর 1 2, কত পাইলাম? 2584। এবার আসি 20তম ফিবোনাক্কি সংখ্যা, 20তম ফিবোনাক্কি সংখ্যা 19তম তো কত বের হয়েছে? 2584, তার পূর্বে কত ছিল? 1597। আমরা লিখি 1597 যোগ 2584। এখন যদি আমরা যোগ করি, 7 4 11, 1 হাতে হলো 1, 8 1 9, 9 9 18, 8 হাতে হলো 1, 5 আর 1 6, 6 5 11, 1 হাতে হলো 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4181। তাহলে আমরা ফিবোনাক্কি সংখ্যাগুলো আমরা এভাবেই বের করতে পারি। ফিবোনাক্কি সংখ্যাগুলো আমরা এভাবেই বের করতে পারি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় শিখব। যোগফল নির্ণয়।
এইটা আমরা শিখব। স্বাভাবিক যে ক্রমিক সংখ্যাগুলো থাকবে, এই ক্রমিক সংখ্যার যোগফলগুলো কিভাবে করতে হয় এটা আমরা শিখব। এটা আমরা কি করব? শিখব। তাহলে এই ক্রমিক সংখ্যায় কি থাকবে? প্রথম পদ থাকবে, শেষ পদ থাকবে। প্রথম পদ থাকবে, শেষ পদ থাকবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? যদি এরকম থাকে যোগফল কত? তাহলে আমরা কি করব? এই অঙ্কগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই একটা সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করতে পারবা। সূত্রটা এরকম তাহলে প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখে আমরা যোগ করতে পারি। তাহলে কি করি? সমাধানটা কিভাবে? প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রমে লিখে যোগ করি। তাহলে সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখে যোগ করি। বিপরীত ক্রমে লিখে যোগ করি। তাহলে মনে করি প্রথমে আমরা ক ধরি। ক সমান হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। বিপরীত ক্রমে যদি আবার আমরা লিখি তাহলে 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1। এই বিপরীত ক্রমে আমরা যখন লেখার পরে একটা টান দেব, এই মাথা কি করব? আমরা একটা টান দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে যোগ করব। এখানে একটা ক, এখানে একটা ক, সমান কয়টা ক হলো? 2টা ক। সমান আমরা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ আবার দ্বিতীয় সংখ্যা যোগ তার নিচের সংখ্যাটা, তাহলে যোগ তৃতীয় সংখ্যা যোগ শেষ সোজায় নিচের সংখ্যাটা, 3-এর নিচে হলো 8। এভাবে লেখার পরে যদি আমরা ডট 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 দিয়ে যাই, শেষেরটাও যদি আমরা লিখি যোগ 9 যোগ 2 আবার যোগ 10 যোগ 1, এভাবে আমরা যদি লিখলে কি হয়? প্রতি ক্ষেত্রে আমরা কি পাইতেছি? 1 10 আর 1 11, 9 আর 2 11, 8 আর 3 কি পাইতেছি? 11। আবার শেষও দেখো 9 আর 2 11, 10 যোগ 1 কত? 11। বা কি পাইলাম? 2 ক সমান 1 যোগ 10। তাহলে এভাবে পদ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। ক্রমিক সংখ্যা কয়টা? 10টা। গুণন আমরা 10 লিখতে পারি। অর্থাৎ প্রতি ধাপে 11 করে কয়বার আছে? 10 বার আছে। বা কি লিখতে পারি? 2 ক সমান আমরা লিখতে পারি যে 1 যোগ 10 ইকুয়াল টু কত হয়? যোগ করলে 11 গুণন 10, এটা বের হয়। বা ক ইকুয়াল টু কি বের হয়? 11 গুণন 10। এখানে 2-এর সাথে কটা ছিল গুণ আকারে, তাহলে সমানের পরে যা কি হবে? ভাগ আকারে হবে। সমানের পরে যা কি আকারে হবে? ভাগ আকারে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, 5 দুগুণ 10, কাটাকাটি করলাম, তাহলে সুতরাং ক ইজ ইকুয়াল টু কি বের হলো? 5 11 55। কত বের হলো? 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত বের হলো? 55। অথবা আমরা এই লাইন থেকে যখন আমরা একটা লাইন পাই, যে কি লাইন পাই? প্রথম সংখ্যা
যোগ পাইছি কি শেষ সংখ্যা, শেষ সংখ্যা, এটাতে ব্র্যাকেট ক্লোজ গুণন পদ সংখ্যা, গুণন কি পদ সংখ্যা। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করেও অঙ্ক করতে পারবো। এখানে কি পাইছি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন কি পদ সংখ্যা ডিভাইডেড বাই আমরা 2 দিয়েও অঙ্ক করতে পারবো। এটা পাইছি, এখান থেকে আমরা এটা পাইছি। অথবা আমরা যদি এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারি যে যোগফল ইকুয়াল টু, যোগফল সমান প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা, শেষ কি সংখ্যা ব্র্যাকেট ক্লোজ, প্রথম সংখ্যা যোগ হবে এখানে, যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা, গুণন কি পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যদি যোগফল যদি বের করতে পারে, তাহলে এখানে আমি তোমাদের নোট ডাউন করে দেখাইতেছি যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক সংখ্যার যোগফল। এটা যদি অঙ্ক হয় তাহলে আমরা কি করব, এখানে প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে, এখানে প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে কত 10। তাহলে এখানে প্রথম সংখ্যা যদি 1 হয়, শেষ সংখ্যা কত হলো 10, ব্র্যাকেট ক্লোজ গুণন পদ সংখ্যা। তাহলে পদ কটা ছিল, মোট পদ ছিল 1 থেকে 10 পর্যন্ত হলো 10টা, পদ সংখ্যা কত ছিল 10। তাহলে আমরা 10 বসাইলাম, সূত্রের কি বসাইলাম 2 বসাইলাম। তাহলে যোগ করলে 10 আর 1 11 গুণন 10 ডিভাইডেড বাই 2 দিয়ে 10 কাটাকাটি করলে 5 2 10, 5 11 কত 55। অতএব আমরা এই নিয়মেও কি করতে পারি, অঙ্কগুলো বের করতে পারি। যদি দেখো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের, তাহলে আর একটা কাজ দেখো, 1 থেকে আর একটা প্রশ্ন যদি ঠিক এভাবে দেয় যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত বা যোগফল বের করো। এখন আমরা অঙ্কটাকে আমরা 2 ভাবে করতে পারি। অঙ্কটাকে আমরা কয়ভাবে করতে পারি, 2 ভাবে করতে পারি। কি 2 ভাবে করতে পারি, যে প্রথম নিয়ম এবং হচ্ছে দ্বিতীয় নিয়ম। তাহলে মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল সমান হচ্ছে কি ক। এটা যদি ধরি তাহলে আমাদের কি করি, এটা যখন ধরার পরে আমরা কি করব, যদি বিপরীত ক্রমে যদি যোগ করি তাহলে সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। তাহলে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করি।
করি। তা বিপরীত ক্রমে কিভাবে লিখব? ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15। আবার বিপরীত ক্রমে যদি আমরা লিখি তাহলে কি হবে? 15 যোগ 14 যোগ 13 যোগ 12 যোগ 11 যোগ 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1। লেখার পরে আমরা এইভাবে টান দিব। টান দেওয়ার পরে ক, তাহলে যোগ করলে কত পাই? 2টা ক পাই, সমান প্রথম সংখ্যা দ্বিতীয় লাইনের প্রথম সংখ্যা, আবার যোগ প্রথম লাইনের দ্বিতীয় সংখ্যা যোগ দ্বিতীয় লাইনের দ্বিতীয় সংখ্যা। এভাবে যোগ করে 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 যদি আমরা যাই, লাস্টে আমরা কি করি? প্রথম লাইনের শেষ সংখ্যার আগের সংখ্যা যোগ দ্বিতীয় লাইনের শেষ সংখ্যার আগের সংখ্যা যোগ শেষ সংখ্যা যোগ দ্বিতীয় লাইনের শেষ সংখ্যা। বা আমরা কি পাইলাম? 2 ক সমান 1 যোগ 15। প্রদত্ত সংখ্যা টোটাল কর্মিক স্বাভাবিক সংখ্যা কয়টি ছিল? 15টি ছিল। কয়টি ছিল? 15টি। বা 2 ক সমান 1 যোগ 15 সমান কত হলো? 16 গুণন 15। বা ক সমান 16 গুণন 15 ডিভাইডেড 2 সাথে কটা গুণ আকারে ছিল, সমানের অপর পারে গিয়ে কি হলো? ভাগ আকারে হয়ে গেল। আমরা 2 দিয়ে 16 কাটে 8 2 16। সুতরাং ক ইজ ইকুয়াল টু 8 দিয়ে 15 গুণন করো, 5 40 শূন্য হাতে হলো 4, 8 8 4 12। কত হলো? 120। কত হলো? 120। তাহলে এখানে যোগফলটা কিভাবে পাইছি? যোগফলটা পেয়েছিলাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। তাহলে যোগফলটা কি পাইছিলাম? যোগফল সমান কি পাইছি? যে সূত্রের 2 লিখলাম, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। গুণন কি? পদ সংখ্যা। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা কি করছি? উত্তরটা বের করছি। সুতরাং 120ই হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের যোগফল, আর এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের নির্ণয়ের সূত্র। নির্ণয়ের কি সূত্র? অথবা আমরা অন্য একটা নিয়ম করি, যে যোগফলের যে সূত্রটা পাই সেটা হলো, অথবা কি সূত্র পাই? যে যোগফল ইজ ইকুয়াল টু সূত্রে 2 বসাইলাম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা যোগ কি শেষ সংখ্যা ব্র্যাকেট ক্লোজ গুণন পদ সংখ্যা। গুণন কি? পদ সংখ্যা। তাহলে এখানে প্রথম সংখ্যা ছিল 1, শেষ সংখ্যা ছিল 15, আবার পদ সংখ্যা হলো 15 ডিভাইডেড বাই 2। আমরা এইভাবে লিখতে পারি যে এখানে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 15, পদ সংখ্যা কত? 15। এখন আমরা যদি সূত্র বসাই তাহলে 1 আর 15 কি করতে হবে? যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে যোগ চিহ্ন আকারে, অতএব এই দুইটা যোগ করতে হবে। 15 1 16 গুণন লিখলাম 15 ডিভাইডেড বাই 2 লিখলাম। আমরা এরকম যদি ভাগ আকারে থাকে তখন আমরা অবশ্যই একটা বিষয় চিন্তা করব,
নিচের সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে ভাগ করা যায় কিনা। তাহলে ভাগ করা যায়, 2 দিয়ে 16 ভাগ করলে 8 2 × 16, 8 আর 15 যদি আমরা গুণন করি তাহলে কত হলো 120। তাহলে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত পাইলাম আমরা 120। আর ক্রমিক সংখ্যার যোগফলের নির্ণয়ের সূত্র যদি বলে ক্রমিক সংখ্যার যোগফলের নির্ণয়ের সূত্র, সুতরাং ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র, যোগফল নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র কি সূত্র পাইলাম যে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, যোগ কি শেষ সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ, গুণন পদ সংখ্যা, গুণন কি পদ সংখ্যা, ডিভাইডেড বাই সূত্রের 2। আশা করি ক্রমিক সংখ্যার যে যোগফল আছে এবং ফিবোনাক্কি সংখ্যা, এই দুইটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা খুব সুন্দরভাবে এই দুইটা বিষয় যদি পরীক্ষায় আসে তাহলে সুন্দরভাবে তোমরা এই দুটাই করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবারও পরের বিষয় নিয়ে আলোচনা করব।